হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম পুস। এই মুভিটি খুবই ইউনিক আর মাথা নষ্ট করা একটি মুভি। এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একটি ঘর সেল করার জন্য সেই ঘরেই থাকতে লাগে, কিন্তু সেই ঘরে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে লাগে এবং সেই মেয়েটি সেই ঘরে পুরো বন্দী হয়ে যায়। শেষ পর্যন্ত কি সেই মেয়েটি সেই ঘর থেকে আদেও বেরোতে পারবে? এই সবের উত্তর জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের আজকের গল্পটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মুভিটি ন্যাটলি নামের একটি মেয়েকে নিয়ে, যে নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকে। তার বয়ফ্রেন্ড নিজের সাথে তাকে আমেরিকা নিয়ে যেতে চাইছিল, কিন্তু ন্যাটলির ফ্যামিলি ন্যাটলিকে একদমই যেতে দেয় না তার বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু ন্যাটলির বয়ফ্রেন্ডের মনে হচ্ছিল যে ন্যাটলি নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এইসব ব্যাপার নিয়ে ন্যাটলি চিন্তা করছিল, কিন্তু তখনই সে খুবই অদ্ভুত একটি ফিল করে, যেন কোনো কিছু তাদের ফটোটিকে পুরো ঘিরে নিচ্ছিল। এরপর যখন ন্যাটলি পিছন ঘুরে দেখে তখন সে নিজের বয়ফ্রেন্ডকে খুবই খারাপ অবস্থায় দেখতে পায়, যার চেহারা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। কারণ বন্ধুরা, ন্যাটলির বয়ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এটা আসলে ন্যাটলির একটি খারাপ স্বপ্ন ছিল, যেটা সে দেখে চমকে ঘুম থেকে উঠে পড়ে। এরপর আমরা দুজন মহিলাকে ন্যাটলির ব্যাপারে কথা বলতে দেখতে পাই, যারা বলে যে ন্যাটলি সবসময় কিছু না কিছু ঝামেলার সৃষ্টি করেই থাকে। ভালো হতো যদি সে নিজের ফ্যামিলির সাথে থাকতো, কিন্তু ন্যাটলি তো আসলে তার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এই ঘটনার 8 মাস পর ন্যাটলি মিশিগানে যায়, যেখানে সে একটি ঘর সেল করতে এসেছিল। কারণ ন্যাটলি আসলে প্রপার্টি সেল করার এজেন্ট ছিল। আমরা জানতে পারি যে ন্যাটলি প্রেগনেন্ট ছিল আর সে এই ঘরটি সেল করে নিজের বাচ্চার সাথে ভালোভাবে নিজের জীবনটা কাটাতে চাইছিল। এরপর যখন ন্যাটলি সেই ঘরে ঢুকে সেখানে সুইচ অন করে তখন সেখানে নিচে থাকা লিফটটি উপরে চলে আসে, যেটা দেখে ন্যাটলি বুঝতে পারে না যে এই লিফটটি সেখানে কি জন্য আছে। এই জন্য সে সেই লিফটটি আবার নিচেই পাঠিয়ে দেয়। আর বন্ধুরা, সেই ঘরের বাইরে একটি শুনশান জায়গায় একটি অদ্ভুত দরজাও ছিল। ন্যাটলি এরপর সেই ঘরের মেন দরজাটি বন্ধ করে দেয়, যেটা আটকাচ্ছিল না। অনেক চেষ্টা করার পর ন্যাটলি সেই দরজাটি বন্ধ করে দেয়। ন্যাটলি সেখানে থাকা জিনিসপত্র পরিষ্কার করে ঘরটি সুন্দর করে তোলে। তখনই ন্যাটলির কাছে তার মায়ের কল আসে আর সে তার মাকে জানায় যে সে এই ঘরটি সেল করতে চায়। কিন্তু ন্যাটলির মা চাইছিল যে কেউ যেন এসে ন্যাটলির সাথে সেখানে থাকে, যাতে তার কেউ খেয়াল রাখতে পারে। কিন্তু ন্যাটলি এই প্রস্তাবে রাজি হয় না। এখানে ন্যাটলি নিজের বয়ফ্রেন্ডের কথা মনে করতে লাগে। সে এখনো পর্যন্ত নিজের বয়ফ্রেন্ডের মৃত্যুর শক থেকে বেরিয়ে আসতে পারেনি। এরপর ন্যাটলি বসে নিজের বাচ্চাকে পোয়েম শোনাতে লাগে। তখনই হঠাৎ দরজা খোলার শব্দ আসে। ন্যাটলি ভাবে যে কেউ হয়তো এসেছে, কিন্তু সে যখন দরজা খোলে তখন সে কাউকেই দেখতে পায় না। এরপর সে আবার ফিরে আসে, কিন্তু তখনই সে একটি লোককে ঘরের মধ্যে দেখতে পায়, যে বাইরের সেলের বোর্ডটি দেখে ভিতরে এসেছিল। এখন সেই লোকটি সেই ঘরটি কিনতে চায়। এরপর ন্যাটলি সেই লোকটিকে ঘরটি ঘুরিয়ে দেখাতে থাকে। ন্যাটলি ভাবতেও পারেনি যে কেউ সেই বোর্ড দেখে ঘর কিনতে আসবে। বন্ধুরা, এই ঘরটি ছিল 14 স্কয়ার ফিটের, যেখানে একটি অ্যাটিক আর একটি বেসমেন্টও ছিল। এই ঘরটি 1980 সালে বানানো হয়েছিল, কিন্তু এই ঘরের ওনার এই ঘরেই মারা গিয়েছিল, যাকে আসলে মারা হয়েছিল। এইসব শুনে সেই লোকটি ন্যাটলিকে বলে যে আমার মনে হয় এই ঘরের ওনার এখনো এখানেই আছে, সে এই জায়গা ছেড়ে কোথাও যায়নি। কিন্তু ন্যাটলি এই সব কিছুতে একদমই বিশ্বাস করত না। সে আসলে এইসব সুপারন্যাচারাল জিনিসে বিশ্বাস করত না।
কিন্তু সেই লোকটি তাকে বোঝায় যে তাকে তার বিশ্বাস করা উচিত। সে এইসবে বিশ্বাস করতো না বলেই কেউ তার বাড়িতে আসছিল না। এইসব শুনে ন্যাটলি একদম চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে যে কেন কেউ তার বাড়ি কিনতে আসেনি। এখন রাত হয়ে যাওয়ার ফলে সে সেই লোকটিকে বিদায় জানিয়ে দেয় আর সেই লোকটি সেখান থেকে চলে যায়। ন্যাটলির সেই লোকটিকে খুবই অদ্ভুত লেগেছে। এরপর ন্যাটলি ঘরের সব লাইট অফ করে নিজের ঘরে যাচ্ছিল, কিন্তু তার কার স্টার্ট হয় না। এরপর ন্যাটলি একটি মেকানিককে ডাকে। সময় কাটানোর জন্য ন্যাটলি সেখানের পুরনো রেকর্ডগুলো শোনার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই রেকর্ডগুলো বাজছিল না। এই জন্য সে নিজেই পিয়ানো বাজাতে লাগে। তখনই সে দরজায় কারো নক করার শব্দ শুনতে পায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তখনই সেখানের রেকর্ডিং নিজে থেকেই বাজতে শুরু হয়ে যায়, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত বাজছিল না। তখনই হঠাৎ ন্যাটলির ফোন বেজে ওঠে। সে ফোন ধরতে কিছুই কেউ রেসপন্স করে না, কিন্তু কিছুক্ষণ পর ন্যাটলি কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পায় আর সেই ফোনটি তখনই কেটে যায়। ন্যাটলি এরপর কিচেনে গিয়ে জল খেতে লাগে আর আমরা দেখতে পাই তার পিছনে কেউ দাঁড়িয়েছিল, যে ঘরের ভিতর চলে যায়। ন্যাটলিও তার উপস্থিতি বুঝতে পারে। এরপর সেখানে মেকানিক গায়া এসে যায়, যে ন্যাটলির কার ঠিক করতে শুরু করে দেয়। গায়া এরপর ন্যাটলিকে জিজ্ঞেস করে যে তুমি কি কারটি নিয়ে ঘাটাঘাটি করছিলে, নাকি কেউ ভুলটা সরিয়ে দিয়েছিল। এরা দুজন এখন এই ঘরের ব্যাপারে কথা বলছিল। আমরা জানতে পারি যে কিছু সাল ধরেই এই ঘরটা সেল করার চেষ্টা চলছে, কিন্তু প্রথমে তো সেই ঘরের ওনার সেই ঘরে মারা যায় আর তারপর সেখানে খুবই বাজে বাজে ঘটনা ঘটতে লাগে। তখন থেকেই সব লোক এই ঘরটিকে অভিশপ্ত ঘর ভাবে। এই জন্যই কেউ সেই ঘরটি কিনতে চাইতো না। এখানে আবারও ন্যাটলি খুবই অদ্ভুত ফিল করতে লাগে আর সে বাথরুমে গিয়ে বমি করতে লাগে। এরপর সে নিজের বাচ্চার সাথে কথা বলতে থাকে যেন সে তার মায়ের সাথ দেয়, আর তারা দুজনে এরপর খুবই সহজেই চলে যাবে। আর যদি তার বাচ্চা এমন করে তাহলে সে তার বাচ্চাকে তার প্রিয় গানটি শুনিয়ে ঘুম পাড়াবে। এরপর সে নিজের বাচ্চার প্রিয় গানটি গাইতে লাগে গুনগুন করে। তখনই সেখানে লাইটগুলো ফ্লিকার হতে লাগে আর বাইরে আমরা মেকানিকের কাজ দিয়ে একটি লোককে যেতে দেখতে পাই। এরপর ন্যাটলি একটি মোমবাতি জ্বালায় আর সুইচ বোর্ড থেকে একটি সুইচ অন করে দেয়। তখনই সেখানের একটি রুম থেকে আলো আসতে লাগে। সেই জায়গায় গিয়ে দেখলে মনে হয় যেন সেটা একটি গুহা। এরপর সে সোজা গায়ার কাছে যায়, কিন্তু গায়া এখন গায়েব হয়ে গিয়েছিল। ন্যাটলি দেখতে পায় যে তার কার এখনো স্টার্ট হয় না আর সে ঘরে কল খোলার শব্দ শুনতে পায়। সে ভাবে যে গায়া হয়তো ভিতরে আছে, কিন্তু সে ভিতরে গায়াকে দেখতে পায় না। আর তখনই সে পিছনে একটি দরজা দেখতে পায়। সেটা যখন ন্যাটলি খোলে তখন সে দেখতে পায় সেটা একটি আলমারি। সে যখন সেখানের বাল্ব অন করে তখন আমরা ন্যাটলির পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যে একটা সময় গায়েব হয়ে যায়। বন্ধুরা ন্যাটলির পিছু কেউ এই ঘরে করছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে তাদের ফলো করছে। তখনই ন্যাটলি একটি মিউজিক বক্সের শব্দ শুনতে পায়, যেটা সে ঘরে ঢোকার আগে অন করেছিল, কিন্তু সেই বক্সটি নিজে নিজে চলছিল না। এই জন্য ন্যাটলি সেটা গিয়ে বন্ধ করে দেয়। কিন্তু যখনই সে পিছন ঘুরে দেখে তখনই সে পিছনে থাকা একটি চেয়ারে গায়াকে বসে থাকতে দেখতে পায়। আর এখানে ন্যাটলি জানতে পারে যে গায়া মারা গেছে, যাকে কেউ মেরে ফেলেছিল। এটা দেখে ন্যাটলি অনেক ভয় পেয়ে যায়। এর ফলে তার ওয়াটার ব্যাগ ফেটে যায় আর তার অনেক ব্যথা হতে লাগে। সেখান থেকে বেরোনোর সময় সে একটি ছায়া মূর্তিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে বুঝে গিয়েছিল যে কেউ তার পিছু করছে, এই জন্য সে ভয়তে বাইরে যেতে লাগে। আর এরপর সে ছাদে গিয়ে একটি ধারালো পাথর তোলে এবং সেই ছায়া মূর্তিটির সাথে লড়াই করার জন্য আবার ঘরে আসে। কিন্তু তার পেটে অনেক ব্যথা হচ্ছিল, এই জন্য সে সেখানে থাকা লিফটের সুইচটি টেপে, যেটা বেসমেন্ট থেকে উপরে চলে আসে। ন্যাটলি যখন সেই লিফটের ভিতরে যায় তখন একটি লোক দৌড়ে সেই লিফটের কাছে আসে। আর বন্ধুরা, এই লোকটি আর অন্য কেউ নয়, বরং সে ক্লায়েন্টটি ছিল, যে সেই ঘরটি কিনতে এসেছিল। কিন্তু ততক্ষণে সেই লিফটটি নিচে নেমে যায়। আর যখনই সেই লিফটটি নিচে নামে তখনই সেখানে থাকা ক্লায়েন্টটি তার উপর হামলা করে দেয়। ন্যাটলি এরপর সেই লোকটিকে ধাক্কা মেরে উপরে চলে যায়, কিন্তু সেই লিফটটি মাঝপথে থেমে যায় আর এখন লিফটের তারগুলোও ছিঁড়তে থাকে।
সেই লিফটটি খুলে ন্যাটলি উপরে আসার চেষ্টা করে। সে বাইরে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু তার পাশে লিফটেই আটকে যায়। এই জন্য সে নিজের জুতো সেখানেই খুলে দেয় আর নিজের পাটা বার করে নেয়। ন্যাটলি এরপর পালিয়ে বাইরে যায়, কিন্তু সে গায়ের কারের চাবি খুঁজে পাচ্ছিল না। এরপর ন্যাটলি সেই ক্লায়েন্টটির কারের চাবি পেয়ে যায়, যেখানে ওপেন হাউসের বোর্ড রাখা ছিল। এরপর ন্যাটলি সেই লোকটির আইডি কার্ড সেই লোকটির গাড়িতে খুঁজে পায়। এরপর যখন সে গাড়ির ডিকি খোলে, তখন সে সেখানে একটি ডেড বডি খুঁজে পায়, যাকে সেই ক্লায়েন্টটি মেরে ফেলেছিল। এরপর ন্যাটলি তার সামনে সেই ক্লায়েন্টটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এই জন্য সে তার হাত থেকে বাঁচার জন্য সেই ঘরের ভিতর আবার ঢুকে যায়। এরপর সেই ক্লায়েন্ট ন্যাটলিকে বলে যে, আমি তোমার থেকে এই ঘরের বিষয় বেশি জানি। সে আরো বলে যে সে নাকি তার বাচ্চাকে তার পেট থেকে বার করে মেরে ফেলবে। এটা শুনে ন্যাটলি অনেক ভয় পেয়ে যায় আর ভয়তে সেখানে সব দরজা জানলা বন্ধ করে দেয়। কিন্তু এতে তার কিছুই হয় না, কারণ সে জানলা ভাঙার শব্দ শুনতে পায়। এরপর ন্যাটলি সেই ঘরের হাউস প্ল্যান্টে গিয়ে দেখে, যেখানে টেলিফোন ব্রেকারের একটি রাস্তা করা ছিল। এরপর ন্যাটলি বেসমেন্ট থেকে সেই টেলিফোন ব্রেকারের জায়গায় যায়, আর এখানে সেই ক্লায়েন্টটি খুবই স্পিডে তার পিছনে আসতে লাগে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো সুপারন্যাচারাল ডিমন। ন্যাটলি এরপর যাই হোক করে ব্রেকারে পৌঁছায় আর ফোন লাইন চালু করে দেয়। এরপর সে ঘরের ভিতরে এসে ইমার্জেন্সিতে ফোন করে। ন্যাটলি এরপর সেই মিউজিক বক্সটা চালিয়ে ক্লায়েন্টকে একটি রুমে ডাকে। ন্যাটলির প্ল্যান ছিল যে সে ক্লায়েন্টকে পিছন থেকে আঘাত করবে। এরপর ন্যাটলি পিছন থেকে সেই ক্লায়েন্টটিকে অ্যাটাক করতেই যাবে, তখনই সেখানের মেঝেটা অনেক স্লিপ হয়ে যায় আর এর ফলে তারা দুজনেই নিচে পড়ে যায় জানলা থেকে। কিন্তু সৌভাগ্যবশত ন্যাটলি সেই ক্লায়েন্টের উপর পড়েছিল, যার ফলে তার বাচ্চা এখনো সেফ ছিল। ন্যাটলি এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই সেখানে থাকা একটি কাঁচের টুকরো তার পায়ে ঢুকে যায়, যেটা ন্যাটলি নিজের পা থেকে বার করে আগে এগোতে থাকে। কিন্তু এখন সে অনেক হাঁপিয়ে গিয়েছিল, এই জন্য সে বাইরে থাকা মাটিতে পড়ে যায়। আর যখন তার চোখ খোলে, তখন সে দেখতে পায় দুটো পুলিশ তার সাহায্য করতে এসেছে। সেই পুলিশগুলোকে ন্যাটলি সবকিছু বলে। এরপর সেই পুলিশগুলি ক্লায়েন্টটিকে দেখার জন্য সেই বাড়ির ভিতরে যায় আর অন্য একটি অফিসার ন্যাটলিকে বাইরে তাদের কারে বসিয়ে দেয়। কিন্তু সেই পুলিশটি অন্য পুলিশটির সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। এই জন্য অন্য অফিসারটাও ঘরের ভিতরে চলে যায়, যেখানে সে ভিতরে তার বন্ধুর লাশ পড়ে থাকতে দেখতে পায়, অর্থাৎ অন্য একটি পুলিশের, যাকে ক্লায়েন্ট মেরে ফেলেছিল। ন্যাটলি বুঝেই গিয়েছিল যে ঘরে কিছু তো গড়বড় হচ্ছে। এই জন্য সে পুলিশের বন্দুক বার করে কার থেকে বেরিয়ে পড়ে, আর তখনই সে সেই বাড়ির ভিতরে গুলি চালানোর শব্দ শুনতে পায়। বন্ধুরা সেই ক্লায়েন্টটি অন্য অফিসারটিকেও খুন করে মেরে ফেলে। এরপর ন্যাটলি আস্তে আস্তে সেই শুনশান গেটের কাছে যায়, যেটা একটি স্টোর রুম ছিল, আর সে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। এখন তার লেবার পেন শুরু হয়ে যায়। এখানেই ন্যাটলি নিজের বাচ্চাকে জন্ম দিয়ে দেয়, আর তখনই সেই বাচ্চাটি কাঁদতে লাগে, যার শব্দ ক্লায়েন্ট শুনতে পেয়ে যায়। আর এরপর সেই ক্লায়েন্টটি ন্যাটলির বাচ্চার কান্নার শব্দ ফলো করতে করতে ন্যাটলির কাছে চলে যায়। স্টোর রুমে যাওয়ার আগে ক্লায়েন্টটি সেখানে থাকা একটি গ্রেভে থুতু ফেলে, যেটা হয়তো এই বাড়ির ওনারের গ্রেভ ছিল। এখন যখন ক্লায়েন্ট সেই স্টোর রুমে যায়, তখন ন্যাটলি অন্য দিক থেকে সেই লোকটিকে গুলি করে দেয়, যার ফলে ন্যাটলির অনেকবার ধাক্কা লাগে আর সে মাটিতে পড়ে যায়। এরপর যখন আবারও ন্যাটলির চোখ খোলে, তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। ডাক্তাররা তাকে জানায় যে তার খুবই অল্প চোট লেগেছে, আর যখন সে ভালো ফিল করবে, তখনই ন্যাটলির কাছে সেই লোকটির পরিচয় জানতে হবে। এখানে ন্যাটলি জানতে পারে যে তার ছেলে এখন আইসিইউতে আছে, যাকে দেখে ন্যাটলির অনেক কষ্ট হয়। ন্যাটলি এরপর সেই ক্লায়েন্টটির বিষয়ে জানতে যায়, আর সেই ক্লায়েন্টটিও সেই হসপিটালেই অ্যাডমিট ছিল, তার অনেক বেশি চোট লেগেছিল। এখানে আমরা পুলিশদের থেকে জানতে পারি যে সেই লোকটি আসলে একজন সাইকিয়াট্রিস্ট ওয়ার্ড ছিল। সে 72 ঘন্টা আগে পালিয়ে গিয়েছিল। সেই ক্লায়েন্ট পুলিশকে বলেছিল যে সে সেই ঘর থেকে অনেক রকম শব্দ শুনতে পেত, যেন সেই ঘর তাকে ডাকছে। কিন্তু তাও এখনো পুলিশ সেই ক্লায়েন্টের আসল পরিচয় জানতে পারেনি,
কারণ সে ক্লায়েন্টটি নিজের আঙুল জ্বালিয়ে ফেলেছিল। আর বন্ধুরা এখানেই আসে একটি টুইস্ট, কারণ সেই ক্লায়েন্টের মতে এই হচ্ছে গ্যাব্রিয়েল মার্কেস, যে এই ঘরের অনারের ছেলে ছিল, যে 1929 সালে জন্মেছিল। বন্ধুরা যদি সে এত আগে জন্মায় তাহলে তো তার বয়স এখন 60 হওয়া উচিত, কিন্তু তাকে দেখে মনে হয় যে সে 40 বছরের লোক, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। আর গ্যাব্রিয়েলের কথা অনুযায়ী যতদিন সেই ঘর থাকবে ততদিন সেও বেঁচে থাকবে। এখানে পুলিশগুলো বোঝে যে ন্যাটলি গ্যাব্রিয়েলকে মারতে চাইছিল, এই জন্য ন্যাটলি তাকে একটি ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর হাসপাতালে ফায়ার এমার্জেন্সির অ্যালার্ম বাজতে থাকে, আর এরপর ন্যাটলি একটি ছুরি নিয়ে অন্য রুমে যেতে লাগে। যাওয়ার সময় মাঝপথে সে ডক্টরকে দেখতে পায়, আর এরপর সে সোজা গ্যাব্রিয়েলকে মারতে যায়। কিন্তু সে এটা দেখে অবাক হয়ে যায় যে গ্যাব্রিয়েল সেখানে 3টে অফিসারকেই মেরে ফেলেছিল, আর এখন সেই ক্লায়েন্টটি ন্যাটলির পিছু করতে থাকে তাকে মেরে ফেলার জন্য। ন্যাটলি নিজের জীবন বাঁচানোর জন্য আইসিইউ এর কাছে যায়, যেখানে তার ছেলে ছিল। এরপর যখন ক্লায়েন্ট ন্যাটলিকে মারতে যাবে তখনই ন্যাটলি ক্লায়েন্টের উপর ছুরি দিয়ে অনেকবার স্ট্র্যাপ করতে লাগে, যতক্ষণ তার মনে না হচ্ছে যে ক্লায়েন্ট মারা গেছে। ন্যাটলি ক্লায়েন্টকে মারার পর সে তার বাচ্চাকে নিয়ে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিন্তু বন্ধুরা এই মুভিটি এখানেই শেষ হয়নি। আমরা এই মুভির পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই, যে সেই ক্লায়েন্টটির লাশ মর্গে রাখা হয়েছিল। তখনই সেখানে থাকা লাইটটি ফ্লিকার হতে লাগে, এবং সেই সময় সেই বারের মিউজিক বক্সটি নিচে থেকেই চালু হয়ে যায়, আর সেখানেরও লাইট ফ্লিকার হতে শুরু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হঠাৎ করেই সেই ক্লায়েন্টটি বেঁচে ওঠে, আর আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো চলো বন্ধুরা আমরা এই মুভির এন্ডিং নিয়ে কিছু কথা বলি। বন্ধুরা ক্লায়েন্টটি আসলে কে ছিল? আমরা এই মুভির শেষ সিনটি দেখে বুঝতে পারি যে ক্লায়েন্টের পুরো সিনটি সুপারন্যাচারাল পাওয়ার দিয়ে দেখানো হয়েছে। বন্ধুরা ক্লায়েন্টের থিওরির হিসাবে সে ততদিন বেঁচে থাকবে যতদিন সেই বাড়িটি ঠিকঠাক থাকবে, আর উচিত হবে সেই বাড়িটিকে জ্বালিয়ে দেওয়া। বন্ধুরা এখন গ্যাব্রিয়েলের আত্মা অর্থাৎ ওনারের ছেলের আত্মা ক্লায়েন্টের শরীরে ঢুকে আছে, এই জন্যই সেই লোকটি সেই বাড়িটি ছাড়ার জন্য অনেক কিছু করছে। এটাও হতে পারে গ্যাব্রিয়েলের সেই ঘরের সাথে কিছু সম্পর্ক রয়েছে এখনো, এই জন্যই হয়তো সে এই দুনিয়া ছেড়ে যেতে চাইছে না। বাট এটা শিওর ভাবে বলা যাচ্ছে না যে গ্যাব্রিয়েলের আত্মা ক্লায়েন্টের বডিতে গেল কি করে। বন্ধুরা আমার মনে হয় যে গ্যাব্রিয়েল তার মা বাবাকে একদমই সহ্য করতে পারতো না, কারণ আমরা দেখতেই পেয়েছিলাম যে সে তার বাবা অর্থাৎ ওনারের গ্রেভে থুতু ফেলেছিল, মানে এদের মধ্যে অত ভালো সম্পর্ক ছিল না। বন্ধুরা আমরা যেমনটা জানতে পারি যে সেই ক্লায়েন্টটির বয়স ছিল 60 বছর, কিন্তু তাকে দেখে মনে হয় না যে তার বয়স 60 বছর। আমাদের এই মুভিতে এটাও বলা হয় যে সেই আঘাতের ফলে ক্লায়েন্টের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। এখানেই আমরা বুঝতে পারি যে ক্লায়েন্ট কোনো জেসে লোক ছিল না। বন্ধুরা ক্লায়েন্ট আসলে সাইকিয়াট্রিস্ট ওয়ার্ড থেকে পালিয়ে গিয়েছিল, এই জন্য এটা বোঝা শক্ত যে ক্লায়েন্টটি কি গ্যাব্রিয়েল নাকি না। কিন্তু যখন ক্লায়েন্ট সেই মর্গে আবার বেঁচে ওঠে আর সেখানে লাইটগুলি এবং সেই ঘরে থাকা লাইটগুলি একসাথে ফ্লিকার হতে লাগে, এর মানে গ্যাব্রিয়েল আর ক্লায়েন্টের মধ্যে কোনো তো সম্পর্ক ছিল। এর পরের পার্টি নিশ্চয়ই এদের কানেকশনটা আমাদের দেখানো হবে। এবার বন্ধুরা তোমরা কমেন্টে আমাকে বলো যে ক্লায়েন্টটি কি গ্যাব্রিয়েল নাকি তারা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। তো বন্ধুরা এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের গল্পে।